ঘুরতে যে যাব সেটা কিন্তু জানি, কিন্তু ঘুরতে যাওয়ার আগে যে ড্রেস রেডি করে রাখবো সেটা কিন্তু আমার কখনো হয় না। আমি যেখানেই যাই যাওয়ার সময় কিন্তু আমি রেডি করব যে কি পরবো না পরবো, সেটা করতে করতে কিন্তু আমার মানে 1 ঘন্টা আধা ঘন্টা ওটাতেই সময় চলে যায়। সেটার জন্য কিন্তু আমি অনেক বকুনি খেয়ে মাঠ থেকে তারপরেও আমি কিন্তু চেঞ্জ করতে পারলাম না নিজেকে। তারপরে দেখো ভাবলাম যেহেতু মন্দিরে যাব, সেদিন গিয়েছিলাম মন্দিরে, সেটা তো বললামই না। সেদিন গিয়েছিলাম মন্দিরে যাওয়ার সময় ভাবলাম যে সালোয়ার স্যুটটাই পরে যাই, কারণ মন্দিরে গেলে সালোয়ার স্যুটটাই বেশি ভালো লাগে জিন্স টিন্স থেকে। তো এই সালোয়ার স্যুটটা আমি পরে নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে। যেহেতু সবাই মিলে আমরা মন্দির যাবো পুরো ফ্যামিলি, আর মন্দির কেন গিয়েছিলাম সেটা তোমাদেরকে পুরোটাই বলবো, দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে তোমরা জানতে পারবে না। তারপরে দেখো এখানে ফেসে লেপাপতি করে নিয়েছি, মেকআপ না করলে তো হবে না, কারণ কালো চেহারাটাতে তো একটু সুন্দর করতে হবে, সেটার জন্য তো একটু তো ভাই মেকআপ করতেই হবে, তাই না? তো এই যে মেকআপ করে নিয়েছিলাম। আর সেদিন গিয়েছিলাম হলো বড় কালীবাড়ি আমাদের লামডিংয়ের, কারণ আমাদের মামা মামি এসেছিলো গুয়াহাটির থেকে, তো ওরা আমাদের লামডিংয়ের কালীবাড়ি, অ্যাকচুয়ালি লামডিং ওরা খুব কম এসেছে, তো সব মন্দির দেখেনি, তো সব মন্দির তো একদিনে পসিবল না, তো সেদিন নিয়ে গেছিলাম কালীবাড়িতে। তো কালীবাড়ি যাব বলেই আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম, সবাই দিদি ভাই, আমি, বৌদি ভাই বা আমার মামা মামি সবাই মিলে যাব মা। তো এখানে আমি রেডি হচ্ছিলাম আর মার থেকে বকুনি খেয়েই যাচ্ছিলাম যে আর কতক্ষণ লাগে, এত লেট লাগে নাকি, বাট কী করবো, সাজুগুজু করবো না, সাজুগুজু তো করতে একটু সময় লাগবে। তারপরে এই দেখো আমি সাজুগুজু করে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবে, কিন্তু সেটা কিন্তু একদম ভুলবে না, আমাকে দেখতে কেমন লাগছে এটা কিন্তু নিশ্চয়ই জানাবে। তারপরে দেখো এভাবে পারফিউম মারছিলাম, মনে আমি স্নানই করিনি ভাই, আরে না স্নান করেছি, এমনি জোকস করছিলাম। তারপরে এই দেখো ফাইনালি রেডি হয়ে আমরা কিন্তু বের হয়ে গেলাম মন্দির দর্শন করার জন্য। আর যাওয়ার সময় আমাদের গলিটাতে সেদিন এত বৃষ্টি পড়েছিল আর পুরো মানে কাদা হয়ে গেছিলো, অবস্থা একদমই খারাপ। তার জন্য অটো আঙ্কেল বলেছিল একটু মানে বাইরে আসতে, একটু গলির থেকে বেরিয়ে আসতে, কারণ গলিতে অটো ঢুকবে না। তার জন্য আমরা এগিয়ে গেলাম অটো আঙ্কেল যেখানে দাঁড়াবে বলেছে সেইখানে। এই দেখো অবস্থা, দেখো রোডের অবস্থা, যে মানে কি বৃষ্টি ছিল, তার জন্য অটো বললো আমরা ঢুকবো না, তোমরা বাইরে আসো। তো আমরা সবাই মিলে চলে গেলাম অটো স্ট্যান্ডের সামনে। তো অটো স্ট্যান্ডের সামনে গিয়েও কিন্তু আমরা একটুক্ষণ দাঁড়াতে লাগলো, আঙ্কেল কিন্তু তখনও আসেনি, আমাদেরকে বলেছে আসতে, আমরা চলে গেছি, কিন্তু আঙ্কেল আসতে অনেকটা লেট করে নিয়েছিল। তারপরে এই দেখো দাঁড়িয়ে আছি, তারপরে তো অটো আঙ্কেল চলে আসলো, তারপরে চলে গেলাম মায়ের দর্শন করতে। খুব ভাল লাগছিল, সবাই একসাথে ফ্যামিলি নিয়ে গেলে খুবই মজা। আমার এমনও একসাথে ঘুরতে, একসাথে মানে সবাই মিলে খেতে খুবই ভালো লাগে। একা জিনিসটা আমি একদম ভালো পাই না, আমি একা থাকতেও ভালোবাসি না, একা চলতেও ভালোবাসি না, সবাইকে নিয়ে চলতে আমার খুবই ভালো লাগে। তারপরে এই দেখো ফাইনালি আমাদের বড় কালীবাড়ি আমরা চলেই আসলাম। আর সেদিন না প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু এখানে মানে বিয়ে ছিল, ওই দিন 2-3টা বিয়ে ছিল, সেদিন বহুত প্রচণ্ড ভিড় ছিল। আর এই ভিডিওটা ওই যে বললাম না আমার ভিডিও লেটে আসে, ওই লেটেরই ভিডিও আমি আজকে ছাড়ছি, ঠিক আছে? তো চলো আমাদের মায়ের মিষ্টি মুখটা দেখে নাও সবাই, আর যার কিছু চাওয়া থাকে সব মাকে বলে দাও, মা কিন্তু সবার আশা পূর্ণ করে দেবে। এই ভিডিওটা অনেক লেটেই ছাড়ছি, তার জন্য তোমরা এখন দেখতে পাচ্ছ, আর আমার সব ভিডিও লেটে আসে, এটা নতুন কোনো কিছু না। তারপরে দেখো আমার সোনামা কিন্তু খুবই সুন্দর করে আগে দৌড়াচ্ছে, ও পুজো দেবে সব জায়গায়, যে বৌদি নমস্কার দিচ্ছে, ও নমস্কার দিচ্ছে বৌদির সাথে সাথে। এখানে দেখবে বৌদি নমস্কার দেবে, ও তো আর ও বসতে পারবে না, দেখো ও কী করলো, হাত জোর করে ঠাকুরকে নমস্কার দিচ্ছে। তারপরে বৌদি বললো যে মা দক্ষিণা দেও, দক্ষিণাটা দিয়ে কি খুশি দেখো, মানে খুব খুশি হয়ে গেছে ঠাকুরকে দক্ষিণা দিয়ে। তারপরে এই মন্দিরটা দর্শন করে মা পুজো দিচ্ছিলো, আমি দাঁড়িয়ে দেখছিলাম, মা ধূপকাঠির মধ্যে মামি দিচ্ছিলো, আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি মার, কারণ মা ভিডিওতে আসতে ভালোবাসে না, কিন্তু আমার মা ফটো তুলতে প্রচণ্ড ভালোবাসে, তাই ভাবলাম কিছু ভিডিও ক্যাপচার করে নিই, পরে মাকে দেখাবো যে আমি ভিডিওটা করেছিলাম। তো এই দেখো মামি পুজো করছিল, আর আমি দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপস নিয়েই নিলাম। তো মা আমার থেকে ব্যাগটা চাচ্ছিলো, আমি তখনও ভিডিও করছিলাম, মা কিন্তু বলতেই পারে না, মাকে কিছু ভিডিওতে নিয়ে নিয়েছি। তারপরে দেখো মন্দিরটাতে কি ভাল লাগছে, আমার তো ইচ্ছে মন্দিরে গেলে না মা এই মন্দিরে মনে আসতে ইচ্ছা করে, আমরা বসে থাকো সব মানে মনের যত অশান্তি আছে সব মনে চলে যায়, মার মন্দিরে আসলে সত্যি খুবই শান্তি লাগে। তারপরে এখানে অনেকটা ভিড় ছিল, বিয়ে হচ্ছিলো, এখানে ছোট একটা ক্লিপস নিয়ে নিয়েছি দেখো। তারপর আর এখানে বসে থেকে লাভ নেই, সবাই মিলে ঘরের দিকে রওনা হব। তো বেরিয়ে গেলাম মন্দির থেকে,
মন্দির থেকে বেরোয় সামনেই একটা মিষ্টির দোকান ছিল, এখানে মা কালী সুইটস বলে দোকানটা, খুবই ফেমাস আর খুব ভালো মিষ্টি পাওয়া যায়। তো এখান থেকে কিছু মিষ্টির আইটেম নিয়েছি, নিয়ে ফাইনালি ঘরে চলে এসেছি। মিডিলের আর ক্লিপ নিতে পারিনি, কারণ বেশি বড় হলে কেউই দেখতে চায় না ভিডিও, তাই ছোটোই যতটুকু পারি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো চলো গাইস, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।